ছোটোবেলায় তুমি যে খাবারই খাও না কেন একটু বেশিই মজা লাগে, তবে বড় হয়ে গেলে মানে বয়স বাড়ার সাথে সাথে ওই স্বাদটা আর থাকে না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? খুব ভালো আছো নিশ্চয়ই। আর সবার জন্য অনেক প্রার্থনা করি সবাই যাতে খুব খুব ভালো থাকো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি কই মাছের ভুনা রান্না করে নেব। ছোটোবেলায় এই মাছটা অনেক খেতাম, কিন্তু বড় হওয়ার পরে শ্বশুরবাড়ি আসার পরে এখানে এই মাছটা অত পাওয়া যায় না, পাওয়া যায় তবে কম। তো আজ আমি কই মাছ হাতে পেয়ে ভাবলাম একটু স্পেশাল করে ভুনা রান্না করি। আর একেবারেই সাধারণ মশলা দিয়ে রান্না করছি। হাতের কাছে যেসব মশলা থাকে রেগুলার আমরা যেগুলো ব্যবহার করি ওই সব মশলা দিয়ে রান্নাটা করেছি। রেগুলার মশলা দিয়ে রান্না করলেই আমার মনে হয় বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে একটু স্পেশাল খাবার খেতে তো অন্যরকমের লাগেই। প্রথমে মাছগুলোতে লবণ হলুদ মেখে বেশ কড়া করে সরিষার তেলে ভেজে নিয়েছি, যাতে করে মাছের কাঁটাগুলো একটু নরম হয়, কারণ কই মাছের কাঁটা অনেক শক্ত থাকে, অনেক তেড়া বাঁকা, কাঁটাগুলো খুবই ভয়ানক। এই জন্য একটু কড়া করেই ভাজতে হবে যাতে কাঁটাগুলো মুচমুচে হয়ে যায়। তো সমস্ত মাছগুলোই আমি ওই একইভাবে ভেজে নিয়েছি। আর মাছগুলো অনেক বড় ছিল তো তার জন্য দুই ভাগ করে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরে। আর এবার দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা খুব বেশি পরিমাণে না, মশলা আমি দিয়েছি তবে অনেক কম পরিমাণে। একেবারে বুনা বুনা করেছি তো এই জন্য মনে হচ্ছে অনেক মশলা, কিন্তু সবই আমি খুব কম পরিমাণে দিয়েছি। পেঁয়াজটা বেশ লাল করে ভাজবো। লাল হয়ে গেলে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনটা আমি শুকনো মরিচ বাটার পরে বাটছি, তার জন্য একটু লাল লাল হয়েছে, কোনো বিষয় না। আদা রসুনটাও পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভাজা ভাজা করে এদিকে আমি ধনে জিরে আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছিলাম, সেটা আবার বেশ খানিকটা জলে গুলে ওই মশলার মধ্যে ঢেলে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদ, একেবারে স্বাদ মতো যতটা প্রয়োজন আমি ততটুকু দিয়েছি। এবার সব মশলাই একসাথে কষে নেব যতক্ষণ না এর থেকে তেল বের হবে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে ফলো করতে পারো, একবার হলেও ট্রাই করতে পারো। মশলা থেকে যখন তেল বের হলো এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছ আমি আগেই দিয়ে দিলাম, কারণ অনেক কড়া করে ভাজা আর কম ঝোলে যেহেতু রান্না করব এজন্য আমি আগেই মাছটা দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করে নেব। উপর থেকে কিছু কাঁচামরিচ ছড়িয়ে দেব। ঝাল অনেকটা পরিমাণেই কম দিয়েছি, তারপরে একটু কাঁচামরিচও দিয়ে দিলাম। দেখতেও অনেক সুন্দর হবে আর ঝালের পরিমাণটাও ঠিকঠাক থাকবে। এই তো অনেক। এবার কিন্তু আমি নামিয়ে নেব। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। উপর থেকে একটু কাঁচামরিচ দেওয়াতে একটু বেশি সুন্দর দেখাচ্ছে। আমার ভিডিওটা সবার কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। আর সকলকে ধন্যবাদ।